10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আমার টাকা দিবা, নইলে বাড়ির থেকে বাইরে হয়ে যাবা। কি কর বাবা, আমাকে বাড়ির থেকে বার করে দিলে আমি যুবতী মায়াটার কই খাড়াবো যায়? কই যাইবি সেই চিন্তা করার দায়িত্ব আমার না। টাকা নিছস, টাকা দিবি, নইলে বাড়ি খালি করে দিবি। বাবা গো, এত অমানবিক আচরণ করেন না বাবা, একটু আমাকে কথা ভাবেন। ওই বুইরা, তুমি কি মহাজনের কথা ভাবছো? হ্যাঁ, তোমারে সুন্দর একটা প্রস্তাব দিছিল, তুমি তো রাজি হলে না। আরে টাকা যদি দিতে নাই পারো তাহলে তার লগে তোমার মায়েরা বিয়া দিয়ে দাও। এখনো সময় আছে, রাজি হয়ে যাও। আমার মহাজনের মনটা অনেক বড়, তুমি মাফ করে দিব। হ্যাঁ না, একটা বউ আছে, একটা বউ থাকা সত্ত্বেও সে আরেকটা বিয়ে করতে চায়, তার লজ্জা নাই? খুব লজ্জা পাইছি, লজ্জায় এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না। আনিস, বাইর করে দে। বাবা গো, আমাকে আর 7টা দিন সময় দেন। 7 মিনিটও সময় দেওয়া যাবে না, এক্ষণ মানে এক্ষণ। ভালো ভালো বাইরে যাই, কাটা কাটা বাইর করা করে। আল্লাহ আল্লাহ গো, ওনারাই বাড়ি থেকে কোথাও যাবে না। ওই তুই আবার কোন চামচিকার বাচ্চা রে? যখন অন্যায় অত্যাচার বেশি হয় আল্লাহ তখন ওই জায়গায় গজব ফেলে। মনে কর আমি সেই গজব। ওরে গজবের বাচ্চা গজব, তুই আমার উপরে আইছিস গজব নাজিল করতে। এই এই হারামজাদারে গাড় ধাক্কাতে বের কর, বের কর। মহাজন চলেন, মহাজন চলেন, ওর ব্যবস্থা পরে করতেছে। নিয়ে চল, নিয়ে চল, মহাজনের নিয়ে চল, চলে না বলে। বাবা গো, কে বাবা আপনি? সময় মতো এসে পড়ছিলেন। আপনি সময় মতো না এলে তো আর আমাকে বাড়ি থেকে বার করে দিত। আপনি তো এখন আইসা আমাকে শয়তানের হাত থেকে বাঁচাইলেন, কিন্তু ওরা তো আবার আইবো, আমারে তুইলা নিয়ে যেতে চাইবো, আর নাহলে আমাকে ঘর ধাক্কা দিয়ে বাই করে দিব। তখন আমাকে কে বাঁচাইবো? আল্লাহ বাঁচাবে। কত বড় সাহস! আমি আদম মহাজন, আমার কাছ থেকে সুদে টাকা নেয় আবার আমারই অপমান করস। ওই পোলাটা কেডা? ওর খোঁজ খবর লাগা। মহাজন, আমার মনে হয় কি ওই পোলার বংশে কেউ কুস্তিগির ছিল। বাবা রে বাবা, হাতে কি জোর! আমার হাতটা মনে হয় ভাঙে গেছে। এই হারামজাদা, একটা পোলারে ধাক্কা দিতে গিয়ে ওই পোলা তোর হাত মস্কায় দিছে, লজ্জা করে না তোর? এত বছর আমার কাছে থেকে তুই কি শিখছস? রইসুদ্দিনের মাইয়ারে বিয়ে করতে পারি নাই, এটা আমার একটা কষ্ট। আর এই রইসুদ্দিনের গোষ্ঠীরে ঘর ছাড়া করতে পারি নাই, ওটা আমার আরেক কষ্ট। কষ্টে কষ্টে আমার বুকের মধ্যে এখন সমুদ্রের ঢেউ খেলতেছে। আপনি এসব কি শুরু করছেন? ঘরে আমার মতো একটা বউ থাকতে আপনার আবার কেন বিয়ে করা লাগবে? এগুলো ফালতু কথা ঘরে বসে করা যেত না? এখানে আইসুস কেন? যা, চোখের সামনে থেকে যা। ওই তাকায় আসুস কেন? কলিজা বড় হয়ে গেছে, একদম চোখ তুলে তুইলা ফালামো। যাবি এন থেকে? আপনি যা খুশি তাই করেন, আমি সব সহ্য করে নিব, কিন্তু আমি আমার সংসারে কোনো সতীন সহ্য করতে পারবো না। কথাটা আপনি মনে রাখেন। এই ঘর আমার, জীবন আমার, টাকা পয়সাও আমার। তোর যদি পোষায় তাহলে থাকবি, নইলে সোজা বেরিয়ে যাবি। তোর জন্য দরজা খোলা আছে, যা। মাইয়া মানুষ সব জায়গায় বেশি বসে। ওই পোলাকে কি করে, কেন আসছে খবর নে। মহাজন, খবর নেওয়ার দরকার কি? ওই বেয়াদবি করছে, আপনি খালি অনুমতি দেন, ওরা যেই জায়গা পাবো এই জায়গায় বইরে দেবো। ওর যা খুশি তা কর, আর রইসুদ্দিনের মায়েরা তুলে নিয়ে আয়। যদি কেউ বাধা দেয় বইরা দিবি, বাকিটা আমি দেখবো, যা। রইসুদ্দিনের এত সুন্দর মাইয়াটা যদি হাত ছাড়া হইয়া যায় তাইলে তো আমার জীবন বৃথা। এই মাইয়া তো হাত ছাড়া করণ যাইব না। একটু পানি ছিটাইলো না, উঠতেছে তো দুলা। এই চল আমার লাগে।
এই হাত ধরছি কি আমার জন্য, এটা মহাজনের হাত, আর আমি লয়ে যাবো। এই, তো মহাজন, ছাড়, এই, ছাড়, এই, বুইড়া, ছাড়, এই। আব্বা 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 শোন,